স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেপ্তার করল সিআইডি। বুধবার অবশ্য ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে তাকে ৪ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এক্ষেত্রে উল্লেখ করা দরকার, স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের চেয়ারম্যান পদে থাকাকালীন শেখ সিরাজউদ্দিন নিজের পদের প্রভাব খাটিয়ে নিজের স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। ২০১৫ সালের স্কুল সার্ভিস কমিশনের বাতিল প্যানেলের ভিত্তিতে ২০১৯ সালের নভেম্বর মাসে জেসমিন খাতুনকে বাঁকুড়ার ইছাপুর ব্লকের ভতরা শ্রী দুর্গা বিদ্যায়তন হাই স্কুলে সংস্কৃত বিষয়ের শিক্ষিকা হিসেবে চাকরি পাইয়ে দিলে তিনি সেখানে যোগদান করেন। জানা গেছে ২০১৫ বাতিল প্যানেলে এই চাকরি পাওয়ার ঘটনায় আদালতের নির্দেশে অভিযোগ দায়ের করেন বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক পীযূষ কান্তি বেরা। আর ওই ঘটনার তদন্তের ভার নেয় সিআইডি। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রী জেসমিন খাতুনকে। বলা যায়, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয় এক চাকরিরত শিক্ষিকাকে। জানা গেছে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় বসেছিলেন ওই শিক্ষিকা জেসমিন খাতুন। পরে সেই পরীক্ষার প্যানেল বাতিল করে স্কুল সার্ভিস কমিশন। আর ওই সময় এসএসসির পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের চেয়ারম্যান পদে ছিলেন শেখ সিরাজউদ্দিন। তার বিরুদ্ধে স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠার পরই অভিযোগ দায়ের করেন বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক পীযূষ কান্তি বেরা। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সিআইডি। পরে হাইকোর্টে হলফনামা দিয়ে ওই নিয়োগের ব্যাপারে বেনিয়মের কথা স্বীকারও করে নেয় এসএসসি। এরপরই হাইকোর্ট শেখ সিরাজউদ্দিন ও তার স্ত্রী জেসমিন খাতুনের বিরুদ্ধে ব্যবস্থা নেবার নির্দেশ দেয়। অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি রাজ্য সরকার এসএসসির পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় শেখ সিরাজউদ্দিনকে। আর এমন ঘটনার কয়েকদিনের মধ্যেই সিআইডি জেসমিন খাতুনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে জেসমিন খাতুনের আইনজীবী সৌরিশ মুখোপাধ্যায় বলেন, সিআইডি ঘটনার তদন্ত করছে। জেসমিন খাতুনের বিরুদ্ধে মূল অভিযোগ, বাতিল প্যানেলে তার চাকরি হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় কারো প্রচ্ছন্ন মদত থাকার অভিযোগ রয়েছে। আদালত তাকে ৪ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আদালতে জামিনের আবেদন জানানো হয়েছে। সেই সাথে ঘটনার কেস ডায়েরি চেয়ে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পীযূষ কান্তি বেরা বলেন, জেসমিন খাতুন গ্রেপ্তার হয়েছেন কিনা সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য তার হাতে আসেনি। তবে জেসমিন খাতুনের বেতন বন্ধের জন্য ইতিমধ্যেই ভতরা শ্রী দুর্গা বিদ্যায়তন হাই স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে। ওনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওনাকে চাকরি দিয়েছে। চাকরিতে কোনো নিয়োগপত্রে কোনো জালফাল কিছু নেই, কিন্তু ২০১৫ সালে বলছে একটা প্যানেল এক্সপায়ার করে গেছে, কিন্তু উনি ২০১৯ সালে চাকরি পেয়েছেন সংস্কৃত ডিপার্টমেন্টে। এনার হচ্ছে মূল অভিযোগ উনি বেনিফিশিয়ারি। এখন কার রেকমেন্ডেশনে হলো, রেকমেন্ডেশন তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালের ইয়েতে হয়েছে সার্ভিস কমিশনের, কিন্তু উনি বেনিফিশিয়ারি যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিয়োগ হয়েছেন, কারণ নিয়োগপত্রটা সঠিক নয়, এটা হচ্ছে মূল অভিযোগ নিয়োগপত্রটা। কিন্তু নিয়োগপত্র যেটা অফিসিয়ালি সেটা নিয়ে কোনো গলত বেরোয়নি, কিন্তু বলছে কেউ একটা প্রচ্ছন্ন রেকমেন্ড করেছে, তার রেকমেন্ডেশনে এই চাকরিটা হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না, যেহেতু 15 সালে প্যানেলটা এক্সপায়ার করে গেছে। এই জায়গাটা মূল বিষয়বস্তু। এখন 4 দিনের ডেট দিয়েছে, জজ সাহেবের কাছে বেল মুভ আছে, হবে, সিডিটা চাওয়া হয়েছে। জেসমিন খাতুন মানে ভতরা শ্রী দুর্গার সহকারী শিক্ষিকা, তার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমাদের কোর্টের নির্দেশ মতো আমরা একটা এফআইআর করেছিলাম। তারপরে যতটা জানি সিআইডি এটা ইনকোয়ারি দায়িত্ব পেয়েছিলেন, ওনারা ইনকোয়ারি করছেন। তবে তার গ্রেপ্তারের ব্যাপারটা আমি এখনও জানি না। রেকমেন্ডেশন উইথড্র করার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ এসএসসিকে চিঠি করেছেন। আমরা ওনার বেতন বন্ধ রাখার একটা চিঠি স্কুলে পাঠিয়েছি। আপাতত ওনার বেতন বন্ধ রাখা হবে যতদিন না পর্যন্ত এই বিষয়টা কিছু আদেশনামা আসে অথবা কোর্টের অর্ডার হয়।